সুস্থ হয়ে কুমারবাবুর সামনে এসে তার মুখোশ সবার সামনে খুলে দিল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীপার জ্ঞান ফিরলে অর্জুন তাকে বাড়িতে নিয়ে আসে। দীপা সবাইকে বলে, তোমরা এখন ভিতরে যাও, অর্জুন তার সাথে আমার কিছু কথা আছে। তারপর সবাই চলে গেলে দীপা অর্জুন তাকে বলে, তোমার সাথে ডাক্তারবাবুর দেখা হয়েছে তাই না অর্জুন দা? চুপ করে থেকো না, আমাকে বলো। তারপর অর্জুন দীপাকে বলে, হ্যাঁ দেখা হয়েছিল, কিন্তু আমি ওকে তোর সাথে দেখা করতে দিইনি, কারণ দীপা আর সূর্য এক হয়ে গেলে আমার কি হবে, এজন্য দেখা করতে দেয়নি। তুই এমনটাই ভাবছিস তো? দীপা অর্জুনকে বলে, ডাক্তারবাবু তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে তাই না অর্জুন দা? অর্জুন বলে, খারাপ ব্যবহার করেছে সেটা বড় কথা না, কিন্তু ডাক্তার সূর্য সেনগুপ্তর উপর অসুস্থতার কথা জানতো, কিন্তু তারপরও সে আসেনি। দীপা চিৎকার করে বলে, এটা আমি কিছুতে বিশ্বাস করি না, ডাক্তারবাবু এমনটা করতে পারে না। তারপর দীপা বলে, না আমি এভাবে সবকিছু শেষ হয়ে যেতে দিতে পারি না, এবার আমাকে কিছু করতে হবে। রূপা ছুটে এসে অর্জুনকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ অর্জুন। তোমাকে রূপা একটা অনুরোধ করবে, বাবার সাথে দেখা হলে তুমি আর কোনোদিন রূপার অসুস্থতার কথা বলবে না। তারপর অর্জুন যখন চলে যাচ্ছিল, লাবণ্য সেন অর্জুনকে এসে বলে, সূর্য কোথায় আছে তুমি আমাকে বলো, আমি একবার আমার সন্তানের সাথে সামনাসামনি হয়ে তাকে দেখতে চাই। অর্জুন বলে, সূর্য কোথায় আছে তা আমি জানি না। লাবণ্য সেন বলে, তুমি আমাকে বলবে না তাই তো? অন্যদিকে দেখা যায় কুমারবাবু নিজের খারাপ মানুষের মুখোশ সবার সামনে লুকিয়ে মানুষকে সাহায্য সহযোগিতা করার অভিনয় করতে থাকে। সেই মুহূর্তে সেখানে এসে হাজির হয় দীপা। দীপাকে দেখার সাথে সাথে কুমারবাবু অবাক হয়ে যায়। দীপা বলে, নমস্কার কুমারবাবু, আপনি কেমন আছেন? কুমারবাবু বলে, দীপা তুমি এখানে কেন এসেছো? দীপা বলে, আপনার ভালো মানুষের পেছনের মুখোশ সবার সামনে খুলে দিতে। এরপর দীপা সবার সামনে কুমারের আসল মুখোশ সবার সামনে খুলে দেয়। দীপার সাথে কি কি করেছে সবকিছু সবাইকে বলে দেয়। তো বন্ধুরা, তোমরাও এমনটা চাও তো কুমারের আসল চেহারা সবার সামনে আসুক? কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।